আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো আমাদের পিতামাতাকে হায়াত তৈয়বা দান করেছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদের সেবা করতে পারতেছি, আমরা তাদের যত্ন নিতে পারতেছি, আমরা তাদের সঙ্গে একটি মুআমালাত ভালো সম্পর্ক করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমাদের রব তোমাদেরকে আদেশ দিচ্ছেন আল্লাহর ইবাদত করার পর, আল্লাহর দাসত্ব করার পর, আল্লাহর গোলামি করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। অথচ আজকে দেখেন, আজকে আমরা যারা সন্তান আছি, আজকে ওই সমস্ত সন্তানদেরকে বলতে চাই যারা আজকে পিতামাতাকে ভুলে যাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আজকে তুমি মনে করতেছো ভালো চাকরি করি, ভালো ব্যবসা করি, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করছি, আই এম গেইন। নো, তোমার সফলতা হতে পারেনি। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, তাদের খোঁজখবর নিতে হবে, তাদের সম্মান করতে হবে, তাদের স্যালুট করতে হবে। আজকে আমরা যারা সন্তান পিতামাতাকে সম্মান করি না, পিতামাতার খোঁজখবর নেই না, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করি না। আসুন, পিতামাতার সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, দুনিয়াতে আপনার দুইটা শাস্তি। এক, আপনি পদে পদে লাঞ্ছিত হবেন। দুই, আপনি তাড়াতাড়ি মারা যাবেন, আল্লাহর আযাব গজব এসে আপনাকে ধ্বংস করে ফেলবে। আপনি পদে পদে বেইজ্জত হবে, লাঞ্ছিত হবেন। আপনি হয় বউয়ের হাতে লাঞ্ছিত হবেন, শ্বশুরের হাতে লাঞ্ছিত হবেন, এলাকার বাসীর হাতে লাঞ্ছিত হবেন। আসুন, পিতামাতাকে সেবা করুন, তাদের যত্ন নিন, তারা হচ্ছে আপনার জান্নাত। রাসূল বলছে, আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের সন্তানের বেহেশত, জান্নাত সুখের জায়গা। আসুন, আমরা আমাদের সব অভিমান ভুলে গিয়ে, সব অভিমানকে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে আমরা আমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। আজকে এই যুবক তোমাকে বলতেছি, তুমি যে তোমার স্ত্রীকে তোমার পিতামাতা ভুলে গেছো, তোমার পিতামাতা তোমার সবচেয়ে বেশি আপন পৃথিবীতে। আসো, আমরা পিতামাতা খেদমত করার চেষ্টা করি এবং বেশি বেশি দোয়া পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।